কারে বোঝাবো মনের দুঃখ গো, একটা গান আছে না, সেই দশা হয়েছে বিপিএল এর। ধরেন আপনার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, আপনি বিচার চাইবেন কোথায়? যেই জায়গায় ইনসিডেন্ট হয়েছে আগে ওই জায়গার হেডকে খুঁজবেন, তার কাছে একটা বিচার চাইবেন। সেখানে গিয়ে যদি দেখেন ওই জায়গায় ঘাঁটি পাকানো, তাইলে আসলে বিচারটা চাইবেন কার কাছে? আচ্ছা, এই যে এইবার বিপিএলটা হচ্ছে, আসলে আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করতেছি ভাই। এই যে ধরেন আমরা গ্রামে একটা টুর্নামেন্ট চালাই, সেখানে কি হয়, যে এলাকায় টুর্নামেন্ট হয় বা যারা টুর্নামেন্টটা আয়োজন করে, তাদের কোনো টিম ওইখানে খেলে না, ওই টুর্নামেন্টে খেলে না বা থাকে না, এটা নিয়ম নেই, স্বাভাবিক। কিন্তু বিপিএল এর মতো একটা বড় আসর, যেটা দেশের সর্বোচ্চ একটা টুর্নামেন্ট, সেখানে আপনি দেখেন এই যে বিপিএল 2025 ম্যানেজমেন্টের 11 সদস্যের একটা টিম আছে। সেখানে এমন দুইজন আছে যাদেরকে আপনারা অনেকেই চিনেন না। একজনের নাম হচ্ছে জুবায়ের। সে কে? সে হচ্ছে ওই যে বঙ্গবন্ধু টি-20 নামে একটা টি-20 টুর্নামেন্ট হয়েছিল একবার। সেই টুর্নামেন্টে একটা দলের সে আসলে দায়িত্বে ছিল, বা তার একটা টিম ছিল, সে একটা টিম কিনছিল। সেখানেও খুব মানে অনেকটা কেলেঙ্কারি ঘটাইছে, টাকা পয়সা এখনো বাকি আছে, এরকম একটা অবস্থা। ওকে, এইটা গেল। সেকেন্ড হচ্ছে, সে আবার কে, এবারের যে 2025-এর বিপিএল হচ্ছে, এই বিপিএল এর সিলেট স্ট্রাইকার্স যে টিমটা আছে, সেই টিমের ইনভেস্টর প্রায় 70 লাখ টাকার উপরে সে এই টিমে ইনভেস্ট করছে। আচ্ছা, বিপিএল ম্যানেজমেন্টের কমিটিতে থাকা একজন সদস্য ওই বিপিএল এরই একটা টিমের আবার ইনভেস্টর, তাহলে চিন্তা করেন বিপিএলটা আসলে কোথায় এবং কেমনে কি হচ্ছে, একবার চিন্তা করেন। ওকে, আরেকটা নাম বলি। আরেকটা নাম হচ্ছে আমজাদ সাহেব। আমজাদ সাহেবকে, সে আবার এই জুবাইরের আপন ভাই। এই আমজাদ যে কোনোদিন ক্রিকেট খেলেনি এবং ক্রিকেটের সাথে সংযুক্ত না। ধরেন ক্রিকেট বোর্ডে বা ক্রিকেট সংশ্লিষ্ট কাজে কারা থাকে, যারা জীবনে একবার হলেও ক্রিকেট খেলছে কোনো জায়গায়, বা ক্রিকেটের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম লোকজন থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই আমজাদ সাহেব যে ক্রিকেটের মানে কোনো কিছুতে ছিল না, সেই লোকটাকে ক্রিকেটের যে আসলে ক্রিকেট বোর্ড আছে আমাদের, সেই বোর্ডের গুরুত্বপূর্ণ 3 জায়গার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রকার ধরেন ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট, তার পরেই অবস্থান, এরকম একটা অবস্থা। আসলে তাইলে আসলে চিন্তা করেন যে বাংলাদেশের ক্রিকেটে কি চলতেছে এবং সামনে কি হতে পারে। এখন আমি যদি এখন বলি যে আগের বোর্ডটাই ভালো ছিল, পাপনের আমলে ভালো ছিল, তাইলে আবার অনেকে বলবেন কি যে আপনি মনে হয় মানে ওই দলের লোক, এরকম। আসলে বাঙালি তো কোনো কিছু না বুঝে এরকম একটা মন্তব্য করে দেয়। কিন্তু বাস্তবতা কি কি বলে দেখেন, বাস্তবতা কি বলে আপনারা একটু দেখেন। মানে এমন দুইজনকে রাখছে, একজন কেলেঙ্কারি আগে একটা করে রাখছে, আবার এবারের বিপিএল যে হচ্ছে, ম্যানেজমেন্টে থাকা সত্ত্বেও একটা দলের আবার ইনভেস্টর। আর একজন যে ক্রিকেটের সাথে সংযুক্ত না, তার কোনো সম্পর্কই নেই ক্রিকেটের সাথে, তাকে আবার ক্রিকেট বোর্ডের 3টা গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে। ধরতে গেলে এক প্রকার ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট আছে, তারপরেই তার ক্ষমতা। তাইলে আসলে দেখেন, তাইলে আমার আর কিছু বলার নাই, আপনারাই বিচার করেন।